দেখুন, ফেরার পথে আমরা এমন চমৎকার মেঘ পেয়েছি, আপনি বাইকে গেলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। বাংলাদেশের বিখ্যাত ক্যাম্পিং সাইট মারানতাং পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে শেয়ার করব মারানতাংয়ের বিস্তারিত সকল তথ্য, এখানে যাওয়া আসা থাকা খরচ সহ যাবতীয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকবে। ঢাকা থেকে রাতের গাড়িতে চকরিয়া এসে নামি সকাল 7টা নাগাদ। চকরিয়া নাস্তা করে 1300 টাকা একটা চাঁদের গাড়ি ঠিক করি, যেটি আসবে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত। আপনার মারানতাং পর্যন্ত যেতে হয়তো বা 18 বা 2000 টাকা নিতে পারে। চাঁদের গাড়ি নিয়ে আপনারা আলীকদমের দিকে রওনা হবেন। যেতে যেতে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন, পাহাড়ের খাজ দেখতে পাবেন। পাহাড়ের বাঁকগুলোতে স্থাপন করা এই মিরর থেরাপি অপর দিক থেকে গাড়ি আসলে যেন দেখা যায়, এটা এই পাহাড়ি অঞ্চলেই দেখা যায় মিরর থেরাপিটা। দুপাশে পাহাড় বা কোনো পাশে পাহাড়ের খাজ দেখতে দেখতে আপনি এগিয়ে যাবেন আলীকদমের দিকে। আসার আগে অবশ্যই মারানতাংয়ে রাত্রি যাপনের সকল ব্যবস্থা করে আসবেন, যেমন 3 বেলা খাওয়া বা থাকা খাওয়া সহ সকল ব্যবস্থা কিছু এজেন্টরা করে থাকে। যেমন মারানতাং স্ট্যান্ডেই ইয়াসিন ভাইয়ের হোটেল আছে, যেটা একজন বাঙালি ইয়াসিন ভাই, ওনার কাছ থেকে আমরা প্যাকেজটি নিয়েছিলাম। 3 বেলার খাওয়া 750 টাকা এবং জন প্রতি রাত্রে তাঁবুতে থাকার জন্য 200 টাকা করে দিতে হয়েছিল আমাদের। আপনারা আরও কিছু এজেন্ট পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে ইয়াসিন ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুপুর 2টা থেকে মারানতাংয়ে ওঠা শুরু হয়, সুতরাং আপনারা দুপুরের লাঞ্চ শেষ করেই রওনা হতে পারবেন। রাতে ওখানে বারবিকিউয়ের ব্যবস্থা হয়, যেটা ইয়াসিন ভাই করে থাকে। আবার সকালবেলা ওখান থেকে নেমে সকালের নাস্তা শেষ করে আপনারা বের হয়ে যেতে পারবেন। সকাল থেকে 2টা পর্যন্ত আপনারা আশেপাশে কিছু সাইট সিইং করতে পারবেন, যেমন আলীর গুহায় যেতে পারেন বা মায়া লেক আছে, মায়া লেক ঘুরে আসতে পারেন। 2-একটা সাইট সিইং করে আপনারা দুপুরের খাওয়া শেষ করেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবেন। যেতে যেতে আপনারা এমন তামাক ক্ষেত দেখতে পারবেন, যেটা আসলে আমরা দেখতে পাই না আমাদের এলাকায়। পাহাড়ে প্রচুর তামাক উৎপাদন হয়, পাহাড়িরা তামাক ব্যবহার করে প্রচুর, এজন্য হয়তো বা এখানে উৎপাদনও বেশি হয়। যাই হোক, আমরা সকালে এসে প্রথমে যাই মায়া লেক, তারপর ওখান থেকে আলীর গুহা দেখে দুপুরের খাওয়া শেষ করে এইমাত্র রওনা হলাম মারানতাংয়ের উদ্দেশ্যে। মারানতাং পাহাড়ের ঠিক গোড়া পর্যন্ত, নিচ পর্যন্তই আমরা এই অটোতে যাব। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা করে। আপনারা ওখান থেকে হেঁটে উঠতে পারেন, আর যদি চান ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আপনি জনপ্রতি 200 টাকা খরচ করে মোটর সাইকেলেও যেতে পারেন। মারানতাংয়ে ওঠার আগে আমরা সকালে যাই মায়া লেক, সেখান থেকে আসি আলীর গুহা। আলীর গুহা দেখা শেষ করে আমরা দুপুরে ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে লাঞ্চ শেষ করেই রওনা দেই মারানতাংয়ের উদ্দেশ্যে। ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে থেকেই আপনি মোটরসাইকেল পাবেন, জনপ্রতি 200 টাকা নিবে। আর যদি হেঁটে যেতে চান তাহলে স্ট্যান্ড থেকে, মানে ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে থেকে অটোতে করে মারানতাং পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাবেন। অটোতে জনপ্রতি নিবে 20 টাকা। অটো থেকে নেমেই আপনারা হাঁটা শুরু করবেন। অটো থেকে নামার পরে চূড়া পর্যন্ত প্রায় 5 কিলো পথ আপনাকে হাঁটতে হবে, একটা কষ্টকর জার্নি। দুপুরে খাওয়ার পরপরই এই জার্নিটা আরও বেশি কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেলে গেলেই আপনি একবারে 10-15 মিনিটের মধ্যেই চূড়ায় পৌঁছাতে পারবেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ট্রেকিং করে হেঁটেই চূড়ায় পৌঁছাবেন, তাহলে এই মারানতাংয়ের পাহাড়ের দুপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন।
মারান্তং পাহাড়টি বান্দরবনের আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়। এটির পূর্ব কোণে রয়েছে চিম্বুক রেঞ্জ, মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতামহুরী নদী। পাহাড়টি মূলত ক্যাম্পিং করার সাইট হিসেবেই পর্যটকদের নিকট জনপ্রিয়। মিরিঞ্জা রেঞ্জের এই পাহাড়ে রয়েছে ত্রিপুরা, মারমা, মুরাং সহ বেশ কয়েকটি আদিবাসীদের বাস। পাহাড়ের চূড়ায় উঠতে মোট 5টি ট্রেইল আছে, তার মধ্যে সবচেয়ে খাড়া ট্রেইলটি 72 ডিগ্রি কোণ। ভূমি থেকে চূড়ার দিকে উঠে গেছে। মারান্তংয়ের চূড়ায় উঠতে গেলে প্রায় 5 কিলো পথ আপনাকে পাড়ি দিতে হতে পারে। পাহাড়টির চূড়ায় রয়েছে বৌদ্ধ মন্দির। আমরা এখন মারান্তংয়ে উঠছি। আমাদের দুজন চলে গেছে বাইকে, আর আমরা যাচ্ছি 5 জন হেঁটে হেঁটে। এখান থেকে নাকি 1.5 ঘন্টা সময় লাগে, দেখি কতক্ষণ সময় লাগে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি মারান্তংয়ের দিকে। তবে নিচের যে অবস্থা, মনে হলো মারান্তংয়ে আসলে অনেক লোক। 200-250 লোক তো হবেই। এখান থেকে টপের বৌদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছে। প্রায় মাঝামাঝি চলে আসছি। অন্যান্য পাহাড়ের তুলনায় মারান্তংটা আসলে একটু খাড়া, কিন্তু রাস্তাটা ইটে সোলিং করার জন্য সুবিধা আছে, আসা যেতে পারে। চন্দ্রনাথে উঠছিলাম, চন্দ্রনাথটা খাড়া, কিন্তু ওটাতে জায়গায় জায়গায় বিশ্রাম নেওয়ার মতো পজিশন ছিল। এখানে তেমন কোনো জায়গাই নাই। দেখুন কতটা খাড়া পাহাড়, আর এদিকটা দেখুন একদম মেবি 45 ডিগ্রি। তারপরে পাহাড়ে আসলে হেঁটে না উঠলে মজা থাকে না। বাইকে যাচ্ছে 2-3 জন করে যাচ্ছে বাইকে, এক বাইকে। পাহাড়ে ওঠার সময় একটা প্রশ্নই সবসময় কমন থাকে, ভাই আর কতক্ষণ লাগবে, আর কত দূর। এটা যদি একজন আদিবাসীর কাছে জিজ্ঞাসা করেন, তার যদি হয় 10 মিনিট, ধরে নেবেন ওটা 30 থেকে 35 মিনিট আপনার জন্য। পাহাড়টা আসলে অনেক খাড়া, আমার আগে কখনো আসা হয়নি এখানে। একেবারে আপটা যেমন, ডাউনটাও তেমন। মাঝামাঝি পজিশনে এসে আমরা বিশ্রামে আছি। এখানে একেবারে পাহাড়ি ফ্রেশ কলা,
রিল্যাক্স হওয়ার মতো। দূর আর হবে না। নিচের দৃশ্যটা একদম চমৎকার। চলে আসছে প্রায়। একেবারে কাঁচা রাস্তা, মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। কি ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলগুলো ওঠানামা করতেছে, কিন্তু ওরা আসলে খুব দক্ষ। এখানে যদি অহরহ অ্যাক্সিডেন্ট হতো তাহলে এভাবে আসলে পর্যটক নিতে পারতো না। যেহেতু অ্যাভেলেবেল পর্যটক নেয়, এর ধরে নেওয়া যায় যে এরা খুব একটা দুর্ঘটনার শিকার হয় না। তো ভাই মানানতাং আসলে ওঠাটা অনেক কষ্টের। এ পাহাড়ের রাস্তাটা একেবারেই খাড়া, কেমন যেন আচরণের। আমি যতগুলো পাহাড়ে গেছি হয়তো সোজা খাড়া থাকে, ঢালু থাকে, সমতল থাকে কিছুটা, আর এটার সমতলের কোনো দেখাই নাই। আল্লাহ ভরসা। দুপুরের খাওয়া শেষ করেই আমরা হাঁটা শুরু করছি, এর জন্য হয়তোবা আমাদের কষ্টটা একটু বেশি হচ্ছে। এই ঠিক নিচে একটা মুরং পাড়া রেখে আসলাম। এই পাড়ার আদিবাসীরা দেখুন জুম ঘরে যে তাদের জুমের ফসল নিয়ে আসছে। আদিবাসী মহিলারা সাধারণত জুমে চাষ করে, কারণ আদিবাসীরা মাতৃপ্রধান, এজন্য সংসারের বেশিরভাগ কাজ মায়েরাই করে। এক একজন মহিলা 4-5 কাঁদি করে কলা নিয়ে আসছে জুমঘর থেকে। কেউ গরু নিয়ে গরু চড়িয়ে বাড়ি ফিরছে। আসলে এখানে আপনি আসলে পাহাড়ি আদিবাসীদের জীবন, সংস্কৃতি সবকিছু সম্পর্কে জানতে পারবেন। চলে আসছি নির্মাণাধীন রাস্তায়, কাঁচা রাস্তা। ওই ওই তুই যাবি কিনা বল, ওই বল বল, ওই ওই বায়ু। এটা এখানে যারা ঘুরতে আসবেন চেষ্টা করবেন আদিবাসীদের অনুমতি ছাড়া ছবি না তুলতে। তারা বিরক্ত হয় এমন কোনো কাজ করবেন না, কারণ আপনার এলাকায় গিয়েও অপরিচিত এমন হাজার হাজার লোকজন যে যদি হুমড়ি খেয়ে পড়তো আপনিও নিশ্চয়ই বিরক্ত হতেন। এই খাড়া পাহাড়, এখানেও চলে আসছে চাঁদের গাড়ি, একদম যা তা অবস্থা। আদিবাসীদের স্বাভাবিক জীবনযাপন অবশ্যই ব্যাহত হয়। এভাবে পিকনিক করতে আসার কোনো মানেই হয় না। যাই হোক, আমরা চূড়ার খুব কাছাকাছি চলে আসছি। চূড়ায় উঠেই একমাত্র দোলনাটা ফাঁকা পেয়ে গেলাম, বসে পড়লাম দোলনার উপরে। এই পাহাড়ের আরেকটি বিশেষত্ব হলো এর চূড়া থেকে যতদূর চোখ যায় শুধু পাহাড়ের সারি আর সারি। অনেক পাহাড় একসঙ্গে দেখা যায় এই পাহাড়ের চূড়া থেকে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়ের চূড়া 1650 ফুট হলেও এর চূড়া থেকে আমি এতগুলো পাহাড় একসঙ্গে দেখে আসলে অভিভূত। দেখুন এই তাঁবুগুলোতেই আমরা থাকবো। আপনি হয়তো মনে করতে পারেন এত তাঁবু নিশ্চয়ই ফাঁকা থাকে, আসলে তা না। এই এক একটা তাঁবুতে 2 জন থাকার কথা, আমরা থাকছি 3 জন। উইকেন্ডে এত পরিমাণে লোক আসে আপনাকে মনেই হবে না যে আপনি কোনো নির্জন একটা পাহাড়ের চূড়ায় আসছেন কিছু সময় কাটানোর জন্য।
এতটুকু জায়গায় 250 থেকে 300 লোক আজ রাতে থাকবে, তাদের খাওয়া দাওয়া সব কিছুই এখানেই হবে। আমার মনটা নিমিষে খারাপ হয়ে গেল। দেখুন আমাদের ময়লা আবর্জনাগুলো আমরা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে পাহাড়টাকে নষ্ট করে ফেলছি। ঘুরতে এসে এভাবে ময়লা আবর্জনা ফেলে সেই জায়গা নষ্ট করার, নোংরা করার কোনো মানেই হয় না। আমি খেয়াল করলাম এই পাহাড়ের চারপাশটায় ঠিক এভাবেই নোংরা, পলিথিন, চিপসের প্যাকেট সহ ময়লা আবর্জনাতে ভর্তি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা যাবেন আপনাদের ব্যবহৃত বর্জ্যগুলো বা পলিথিন বা অন্যান্য জিনিসপত্রগুলো একটু সঙ্গে করে নিয়ে আসবেন, নিচে এনে নির্দিষ্ট জায়গায় ফেলবেন। এভাবে পাহাড়টা নষ্ট করবেন না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে বা মারান্তঙ্গে এখনও যায়নি, তারা যেন সুন্দর দৃশ্যটা উপলব্ধি করতে পারে। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। আসলে একটা মাত্র পাহাড়ে ওঠার জন্য এভাবে পাহাড়টাকে কেটে রাস্তা তৈরি করাটা আমি পছন্দ করি না। হয় ট্যুরিস্টদের জন্য অথবা মন্দিরে যারা আসে, সেটা খুব কম সংখ্যক আসে, তাদের জন্য এই পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, যেটা আমার জন্য আমি আসলে খুব ব্যথিত। এটা হচ্ছে মারান্তঙ্গের চূড়া, এখানেই আছে সেই বৌদ্ধ মন্দির। আমরা ভোরে যাব, ওখানে গিয়ে সূর্য উদয় দেখবো এবং মন্দিরটা ঘুরে দেখব। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সূর্য আরেকটু পরে অস্তমিত হবে। জনপ্রতি 200 টাকা খরচ করে আপনারা এই তাঁবুতে 2-3 জন করে থাকতে পারবেন। বড় তাঁবুও আছে যেখানে 10, 15, 20 জনও থাকতে পারবেন। আমি অনুরোধ করব মহিলাদের এখানে না আসার জন্য, তবে কেউ ঝুঁকি নিয়ে আসতে চাইলে আসতে পারেন, খুব একটা সমস্যা না। সামনেই দেখতে পাচ্ছেন এখানকার একমাত্র একটা দোকান। এখানে 2 লিটার পানি বিক্রি হয় 120 টাকা। এখানে পানির কোনো ব্যবস্থা নাই, ওয়াশরুমেরও ব্যবস্থা নাই বললেই চলে। যেটা আছে এটা মহিলাদের জন্য আসলে ঠিক না। শয়ে শয়ে তাঁবু, অথচ কোনোটাই ফাঁকা নাই, কাড়াকাড়ি একটা অবস্থা এরকম। এজন্য আপনারা সবসময় আসার আগেই পরিকল্পনা করে আসবেন, আগে থেকে সব কিছু বুকিং করেই আসবেন। পর্যাপ্ত তথ্য শেয়ার করতে যে ভিডিওটা দীর্ঘায়িত হলো। পরের পর্ব দেখার জন্য আই বাটন প্রেস করুন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যে দেখে আসতে পারেন। পাহাড়ে ওঠার চেয়ে নামার সৌন্দর্যটা ছিল অভাবনীয়, কারণ আমরা নামার সময় মেঘ পেয়েছি। আশা করছি দ্বিতীয় পর্ব আপনাদের আরও বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।